ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শায়রি ব্যানার্জি ডায়েরি। এটা হলো একটা হেয়ার টোনার। এই হেয়ার টোনারটা এমন একটা জিনিস দিয়ে বানানো হয়েছে যেটা আমরা কিচেনে হামেশাই ফেলে দিই, কিন্তু আমাদের এটা জানা নেই যে হেয়ার গ্রোথের জন্য এটা কতটা ইম্পর্টেন্ট। এই লাল রঙের যে টোনারটা তোমরা দেখতে পাচ্ছ, এই টোনারটা ইউজ করলে কিন্তু হেয়ার আমাদের অনেকটা সিল্কি হয়, স্মুথ হয়, ড্রাইনেস অনেকটাই কিন্তু দূর। এছাড়াও এই হেয়ার টোনারটা ইউজ করলে আমাদের হেয়ারে যে ড্যান্ড্রফ প্রবলেম থাকে, ইচিং প্রবলেম থাকে, সেই সব প্রবলেমগুলোও কিন্তু সলভ হয়ে যায়। তাহলে তোমাদেরকে বলে দিই, এই রেড কালারের হেয়ার টোনারটা হলো পেঁয়াজের খোসা দিয়ে বানানো একটা হোম রেমেডি। তবে অনেকেরই কিন্তু মনে হতে পারে যে পেঁয়াজের খোসা দিয়ে বানানো এই হোম রেমেডিটা ইউজ করলে কি আমাদের হেয়ারে খুব কি বাজে স্মেল হতে পারে। তো আমি বলবো এটা কিন্তু একদমই না, জাস্ট নর্মাল একটা হেয়ার টোনার। তোমরা কিন্তু ইজিলি এটা ইউজ করতে পারো, কোনো রকম তোমাদের ইরিটেশন হবে না। চলো তাহলে দেখে নাও পেঁয়াজের খোসা ফেলে না দিয়ে হেয়ারের জন্য এই টোনারটা আমি কি করে বানিয়ে নিচ্ছি। এখানে আমি নিয়েছি ফেলে দেওয়া কিছুটা পরিমাণ পেঁয়াজের খোসা। তোমরা চাইলে তোমাদের পরিমাণ মতো পেঁয়াজের খোসা নিয়ে নিতে পারো। যেহেতু পেঁয়াজের খোসায় নোংরা থাকে, তাই আমি প্রথমে পেঁয়াজের খোসাটাকে একটু জল দিয়ে ধুয়ে নেব। তার জন্য অন্য একটা বলে আমি পেঁয়াজের খোসাগুলো ট্রান্সফার করে নিলাম। এবারে জল দিয়ে পেঁয়াজের খোসাগুলো ভালো করে ধুয়ে নেব। এবারে এই নোংরা জলটা আমি ফেলে দিয়ে একটা সসপ্যানের মধ্যে পেঁয়াজের খোসাগুলো ট্রান্সফার করে নিলাম। তার মধ্যে এবার দিয়ে দেব 2 কাপ পরিমাণ জল। পেঁয়াজের খোসা কিন্তু হেয়ার গ্রোথের জন্য দারুণ একটা হোম রেমেডি। এবারে পেঁয়াজের খোসাটাকে কিন্তু খুব ভালো করে জলে ফুটিয়ে নিতে হবে। যতক্ষণ না জলটা বেশ লাল কালারের হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু জলটা ভালো করে ফোটাতে হবে। দেখবে ফোটাতে ফোটাতে জলের কালারটা কিন্তু অটোমেটিক লাল কালারের হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিচ্ছি। টোনারটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে। এবার একটা ছাঁকনি দিয়ে জলটা আমি ছেঁকে নিচ্ছি। টোনারটা স্টোর করার জন্য এখানে আমি একটা স্প্রে বটল নিয়ে নিয়েছি। এবার এই স্প্রে বটলের মধ্যে আমি টোনারটা ঢেলে দিচ্ছি। অবশ্যই কিন্তু টোনারটা ঠান্ডা করে ঢালতে হবে। টোনারটা আমার রেডি হয়ে গেছে। এবারে এর ক্যাপটা আমি লাগিয়ে দিচ্ছি। তাহলে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এই হেয়ার টোনারটা কি করে হেয়ারে অ্যাপ্লাই করতে হবে। প্রথমে হেয়ারটাকে আমি 2টো পার্টে ডিভাইড করে নিলাম। এবারে এই টোনারটা হেয়ার স্ক্যাল্পে প্লাস পুরো হেয়ারের লেন্থে কিন্তু অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করে নিয়ে তারপর ভালো করে একটু চুলে ম্যাসাজ করে দিতে হবে। তাহলে কিন্তু খুব সুন্দরভাবে হেয়ার স্ক্যাল্পে অ্যাবজর্ব হয়ে যাবে। এইভাবেই পুরো চুলে কিন্তু হেয়ার টোনারটা অ্যাপ্লাই করতে হবে। শুধুমাত্র হেয়ার স্ক্যাল্পে অ্যাপ্লাই করেই ছেড়ে দিলে চলবে না। হেয়ার টোনারটা এইভাবেই কিন্তু পুরো চুলে লাগিয়ে নিতে হবে। আর অবশ্যই কিন্তু হেয়ারের লেন্থেও লাগাতে হবে। তারপরে 1 থেকে 2 ঘন্টা রেখে দেওয়ার পরে চুলটা ভালো করে ওয়াশ করে নিতে হবে। অবশ্যই শ্যাম্পু দিয়ে কিন্তু ওয়াশ করে নেবে। তারপরে তোমরা চাইলে কন্ডিশনারও অ্যাপ্লাই করতে পারো। তোমরা চাইলে এই হেয়ার টোনারটা কিন্তু আগের দিন রাত্রে শোয়ার আগে হেয়ারে অ্যাপ্লাই করে নিতে পারো। আর যদি রাত্রেও তোমরা অ্যাপ্লাই না করো তাহলে কিন্তু স্নানের 1 থেকে 2 ঘন্টা আগে কিন্তু এই টোনারটা হেয়ারে কিন্তু অবশ্যই অ্যাপ্লাই করে নিতে হবে। তারপরে হেয়ারটা কিন্তু ভালো করে ওয়াশ করে নিতে হবে। তাহলে বন্ধুরা তোমরাও কিন্তু এই হেয়ার টোনারটা ইজিলি কিন্তু বাড়িতে বানিয়ে নিতে পারো। বানিয়ে নিয়ে হেয়ারে অ্যাপ্লাই করবে আর কেমন রেজাল্ট পেলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। ভিডিওটা যদি তোমাদের হেল্পফুল মনে হয় তাহলে কিন্তু লাইক আর শেয়ার করতে একদমই ভুলো না। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটা করে নাও সাবস্ক্রাইব, কারণ আমার চ্যানেলে আছে ডিফারেন্ট টাইপ অফ ভিডিওস। তোমাদের সাথে নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। টাটা।